ভারতের মণিপুরে বিরাজ করছে চরম উত্তেজনা। প্রায় ৪ মাস শান্ত থাকার পর আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে এই রাজ্যটি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সহ একাধিক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা ভারতের পতাকা নামিয়ে উড়িয়েছেন ৭ রঙা পতাকা। প্রশ্ন হচ্ছে, এই আক্রমণের জন্য যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটি কারা যোগান দিচ্ছেন? সে খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। সম্প্রতি দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন বহু মানুষ। ৮ সেপ্টেম্বর রাতে বিপুল সংখ্যক নারী ইম্পলে রাস্তায় নামে। রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পাহাড় থেকে কৌক্রুক ও পার্শ্ববর্তী কারাংবন্দের নিচু এলাকা লক্ষ্য করে হামলা চালায়। হতাহতের পাশাপাশি বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পাশে রয়েছে কুকি জনবহুল পার্বত্য জেলা কাংপোকপি। অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কুকি সম্প্রদায়ভুক্ত। এরপর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। পুলিশের দাবি, রাজ্যের সাম্প্রতিক সহিংসতায় অত্যাধুনিক ড্রোন ও আরপিজি ব্যবহার করা হয়েছে। এ ধরনের অস্ত্র সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই মণিপুরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কয়েকদিন। বহু এলাকায় বন্ধ রয়েছে দোকান বাজারও। পুলিশ জানায়, সাম্প্রতিক হামলায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই হামলা রুখতে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে পুলিশ। পরিস্থিতির কথা ভেবে রাজ্য পুলিশ আরও অ্যান্টি ড্রোন সিস্টেম এবং অ্যান্টি ড্রোন গান কেনার কথাও ভাবছে। অন্যদিকে কুকিদের পক্ষ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে। তারা বলছে, কুকিদের বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন। এত টাকা কোথায় যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে? তাদের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ যারা তুলছে তারা তখন কোথায় ছিল যখন এই সম্প্রদায়ের এত মানুষ প্রাণ হারিয়েছেন? শেখ ফরিদ, এটিএন নিউজ।